একটি ছোট্ট ঘর, একটি টেবিল, সামনে একজন এমবেসি অফিসার বসে আছেন আর আপনার হাতে পাসপোর্ট, ওয়ার্ক পারমিট, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট। মাত্র কয়েক মিনিটের এই কথোপকথনই ঠিক করে দিতে পারে আপনি রোমানিয়া যাওয়ার জন্য কতটা প্রস্তুত। অফিসার শুধু আপনার ইংলিশ পরীক্ষা করবেন না, তিনি বুঝতে চাইবেন আপনি যে চাকরির জন্য যাচ্ছেন সেই চাকরি সম্পর্কে আপনি সত্যি জানেন কিনা। কারণ অনেকেই ডকুমেন্ট ঠিক রাখে কিন্তু ইন্টারভিউ এর সময় ছোট একটি ভুলের কারণে সমস্যায় পড়ে যায়। তাই আজকের ভিডিওতে জানবো রোমানিয়া ওয়ার্ক ভিসা ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন আসতে পারে আর আপনি কিভাবে সহজ, পরিষ্কার ও আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেবেন। শুরুতেই অফিসার আপনাকে প্রশ্ন করতে পারেন, হোয়াই আর ইউ গোয়িং টু রোমানিয়া? এর উত্তর খুব সিম্পল রাখবেন। বলতে পারেন, আই এম গোয়িং টু রোমানিয়া ফর লিগ্যাল এমপ্লয়মেন্ট। আই হ্যাভ এ ভ্যালিড জব অফার অ্যান্ড ওয়ার্ক পারমিট। মনে রাখবেন, আমি ইউরোপ যেতে চাই ভুলেও এভাবে বলবেন না, কারণ আপনার উদ্দেশ্য ইউরোপ ঘোরা নয়। আপনার উদ্দেশ্য হলো রোমানিয়াতে নির্দিষ্ট এমপ্লয়ারের অধীনে বৈধভাবে কাজ করা। আপনি চেষ্টা করবেন সব সময় এটাই বোঝাতে যে আপনি ইউরোপ ঘুরতে যাচ্ছেন না, আপনি সেখানে কাজ করার জন্য যাচ্ছেন। এরপর আসতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, হু ইজ ইউর এমপ্লয়ার? এখানে অনেকেই ভুল করে। আপনাকে অবশ্যই জানতে হবে আপনার কোম্পানির নাম কি, কোন শহরে অবস্থিত, কি ধরনের বিজনেস করে। উত্তর হতে পারে, মাই এমপ্লয়ার ইজ লজিস্টিক্স পার্ক রোমানিয়া। লজিস্টিক পার্ক রোমানিয়া একটি কোম্পানি নেম, তাই এভাবেই উত্তর দিবেন, মাই এমপ্লয়ার ইজ লজিস্টিক পার্ক রোমানিয়া। এবং আপনার যে কোম্পানি নেম থাকবে আপনি সেই অনুযায়ী কোম্পানি নেমটি বলবেন এবং কোম্পানির লোকেশনটি এরপর এভাবে বলবেন, দ্য কোম্পানি ইজ লোকেটেড ইন বুকারেস্ট রোমানিয়া। তো আমি পুরো লাইনটি আবার বলছি, আপনার কাছে যদি আপনার কোম্পানি সম্পর্কে জানতে চাওয়া হয় আপনি এভাবে বলতে পারেন, মাই এমপ্লয়ার ইজ লজিস্টিক পার্ক রোমানিয়া। দ্য কোম্পানি ইজ লোকেটেড ইন বুকারেস্ট রোমানিয়া। নিজের এমপ্লয়ারের নামই যদি আপনি না জানেন তাহলে অফিসারের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হতে পারে। এরপর অফিসার জানতে চাইতে পারেন, হোয়াট উইল ইউ ডু ইন রোমানিয়া? অর্থাৎ আপনার কাজ কি। এখানে আপনার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টের পজিশন অনুযায়ী উত্তর দেবেন। যেমন, আই উইল ওয়ার্ক এজ এ ওয়ারহাউস ওয়ার্কার। মাই ডিউটিস ইনক্লুড রিসিভিং গুডস, অ্যারেঞ্জিং প্রোডাক্টস অ্যান্ড প্রিপেয়ারিং অর্ডার্স। মনে রাখবেন, আপনার কন্ট্রাক্টে যদি লেখা থাকে কিচেন হেল্পার তাহলে নিজেকে রেস্টুরেন্ট ম্যানেজার বলবেন না। সত্য তথ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর আসতে পারে আপনার স্যালারি এবং ওয়ার্কিং আওয়ার্স নিয়ে প্রশ্ন। যেমন, হোয়াট ইজ ইউর স্যালারি অথবা হাউ মেনি আওয়ার্স উইল ইউ ওয়ার্ক। উত্তর দেওয়ার আগে আপনার কন্ট্রাক্ট ভালোভাবে দেখে নেবেন। বলতে পারেন, মাই মান্থলি গ্রস স্যালারি ইজ 3050 রোমানিয়ান লিউ বা 650 ইউরো। আই উইল ওয়ার্ক অ্যাকর্ডিং টু মাই এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট। একটি বিষয় মনে রাখবেন, গ্রস স্যালারি এবং হাতে পাওয়া নেট স্যালারি এক নয়, তাই ইন্টারভিউ এর আগে স্যালারি ডিটেলস পরিষ্কারভাবে বুঝে নিন। এরপর অফিসার জিজ্ঞেস করতে পারেন, হোয়ার উইল ইউ স্টে ইন রোমানিয়া? যদি এমপ্লয়ার অ্যাকোমোডেশন দেয় বলতে পারেন, মাই অ্যাকোমোডেশন ইজ অ্যারেঞ্জড অ্যাকর্ডিং টু মাই এমপ্লয়মেন্ট এগ্রিমেন্ট। তবে আগে নিশ্চিত হয়ে নিন থাকার ব্যবস্থা ফ্রি কিনা, নাকি রেন্ট বা ইউটিলিটি কস্ট স্যালারি থেকে কাটা হবে। এখন আসি এজেন্সি এর মাধ্যমে যারা চাকরি পেয়েছেন তাদের বিষয়ে। অফিসার প্রশ্ন করতে পারেন, হাউ ডিড ইউ গেট দিস জব অথবা ডিড ইউ অ্যাপ্লাই থ্রু অ্যান এজেন্সি? সত্য তথ্য দেবেন। বলতে পারেন, আই অ্যাপ্লাইড থ্রু গ্লোবাল এইচআর। এখানে গ্লোবাল এইচআর একটি এজেন্সি নেম, আপনি আপনার এজেন্সি নেম অনুযায়ী বলবেন। তাহলে আমি আবার বলছি, আই অ্যাপ্লাইড থ্রু গ্লোবাল এইচআর। আই হ্যাভ দ্য নেসেসারি ডকুমেন্টস এন্ড পেমেন্ট রিসিপ্টস। কখনো বলবেন না, মাই এজেন্ট নোজ এভরিথিং, আই নো নাথিং। কারণ চাকরিটি আপনার, ডকুমেন্ট আপনার, ইন্টারভিউ আপনার। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে, ডু ইউ প্ল্যান টু ওয়ার্ক ইন অ্যানাদার ইউরোপিয়ান কান্ট্রি? এখানে আপনার ইন্টেনশন পরিষ্কার হওয়া দরকার। এটার উত্তর আপনি সব সময় এভাবে দেওয়ার চেষ্টা করবেন, নো, আই উইল ওয়ার্ক মাই অথরাইজড এমপ্লয়ার ইন রোমানিয়া অ্যান্ড ফলো দ্য কন্ডিশনস অফ মাই ভিসা। যদি অফিস
অফিসার জিজ্ঞেস করেন কন্ট্রাক্ট শেষ হলে কি করবেন, বলতে পারেন ইফ মাই লিগেল এমপ্লয়মেন্ট ইজ নট এক্সটেন্ডেড আই উইল রিটার্ন টু বাংলাদেশ। এখন বলছি সবচেয়ে কমন কিছু ভুলের কথা। প্রথম ভুল, এমপ্লয়ারের নাম না জানা। দ্বিতীয় ভুল, নিজের জব রেসপন্সিবিলিটি না জানা। তৃতীয় ভুল, এজেন্টের শেখানো মুখস্থ আনসার বলা। চতুর্থ ভুল, স্যালারি, কন্ট্রাক্ট ডিউরেশন বা অ্যাকোমোডেশন সম্পর্কে ভুল তথ্য দেওয়া। মনে রাখবেন, এমবেসি অফিসার নিখুঁত ইংলিশ খুঁজছেন না, তিনি দেখতে চান আপনার কথা, আপনার ওয়ার্ক পারমিট এবং আপনার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট তিনটি একই তথ্য দিচ্ছে কিনা। ইন্টারভিউকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। আপনার ডকুমেন্ট সত্য হলে, আপনার তথ্য পরিষ্কার হলে এবং আপনি নিজের চাকরি সম্পর্কে জানলে আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিতে পারবেন। প্রশ্ন বুঝতে সমস্যা হলে বলতে পারেন কুড ইউ প্লিজ রিপিট দ্য কোয়েশ্চন। কখনো অনুমান করে উত্তর দেবেন না। সত্য বলুন, সংক্ষিপ্ত বলুন এবং আত্মবিশ্বাসের সঙ্গে বলুন। রোমানিয়া ওয়ার্ক ভিসা নিয়ে আরো গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী ভিডিওতে জানবো রোমানিয়া ওয়ার্ক ভিসা প্রসেসিং টাইম 2026 কতদিন লাগে, ডিলে হলে কি করবেন এবং রিফিউজাল হলে করণীয়। ভিডিওটি উপকারী হলে লাইক করুন। রোমানিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এমন কারো সঙ্গে শেয়ার করুন। দ্য ওয়ার্ল্ড ট্রাভেল ভিডিওর সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।